যায়, দেখা যায় তারা এত খারাপের খারাপ, যুদ্ধের সময় তারা দেখা যায় বেসামরিক স্থাপনায় হামলা করতে করতে তারা হাসপাতাল পর্যন্ত বোমা হামলা চালায়। এরা মানবতার সবক দেয়, অথচ তাদের কাছে মানবতা বোধ নাই। পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবাধিকার সর্বপ্রথম তার হাত ধরেই প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, যার যার ধর্ম তাকে পালন করতে দাও, বাধা দিও না। কোরআনেও আল্লাহ বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার দিন আমার। এখন পাশের দেশ থেকে মাঝে মাঝে বলা হয়, এই যে মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে, যদি বাংলাদেশে মৌলবাদ প্রতিষ্ঠা হয়, কোরআন প্রতিষ্ঠা হয়, তাহলে অমুসলিমদের অবস্থা খারাপ হয়ে যাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অবস্থা শেষ হয়ে যাবে। এদের কথা শুনলে মনে হয়, আরে বাপরে বাপ, মায়ের চাইতে মাসির দরদ। মানবতার সবক আমাদেরকে দিও না, নিজের চরকায় তেল দাও। কারণ তোমাদের হাত কাশ্মীরে আমাদের ভাই বোনদেরকে নির্যাতিত করে, তাদের রক্তের দাগ তোমাদের হাতে লেগে আছে, এখনো আমরা জানি। তোমরা মানবতার সবক আমাদেরকে দাও। এই বাংলাদেশে এখনো কোনো মন্দির পুরানো হয় নাই, কোনোদিন পুরানো হবেও না ইনশাআল্লাহ। আমরা এটা কোনোদিন করব না। কিন্তু তোমরা যে আমাদেরকে মানবতার সবক দাও, তোমাদেরকে আমরা চিনি তো। তোমরা হচ্ছ এমন, তোমরা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে সেখানে রাম মন্দির বানিয়ে আমাদের কলিজায় আগুন লাগায় দিয়েছো। এরা আমাদেরকে মানবতার সবক দেয়, অথচ আমার দেশে, আমার বাড়ি সিলেটে, সিলেটে প্রচুর পরিমাণ হিন্দুরা বসবাস করে। আমি আমার সিলেটে ছোটবেলা থেকে দেখেছি, এমন বহু মসজিদ আছে, মসজিদের ঠিক সামনেই মন্দির আছে। আজ পর্যন্ত সেখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা কোনোদিন হয়নি। মুসলমানরা নামাজ আদায় করে, হিন্দুরা তাদের ধর্ম তাদের মতো পালন করে, কেউ কাউকে বাধা দেয় না। এটা হলো আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের সৌন্দর্য। এই সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না। যদি কোরআন প্রতিষ্ঠা হয়, তাহলে অমুসলিমরা আরো বেশি সুবিধা পাবে। তার কারণ হলো, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। এজন্য আমাদের অমুসলিম ভাই বোনদেরকে আমরা বলবো, মানব কল্যাণে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে আপনাদের কোনো দুঃখ থাকবে না, আপনারা আরো আরামে থাকবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাম্বার 9, মানব কল্যাণে কেন আল্লাহর কোরআনের আইন দরকার। কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আপনার গলা কেউ চেপে ধরবে না। এই যে আমি আজকে মনের শান্তিতে কোরআনের তাফসীর করতে পারতেছি, পুলিশ এসে নোটিশ দেয় না, পুলিশ এসে গ্রেফতারের জন্য দাঁড়ায় আছে না, কিন্তু পুলিশ এসে নিরাপত্তা দিচ্ছে। কিন্তু আমরা গত কয়েক বছর দেখেছি, বক্তৃতায় উঠছি এমন বহু মাহফিলে নাহমাদুহু শেষ করতে পারি নাই, পুলিশ বলেছে হুজুর নেমে যান, উপরের আদেশ আছে না নাই? তো স্বাধীনভাবে আমরা কথা পর্যন্ত বলতে পারি নাই। আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে গেলে মানুষের জবানকে চেপে ধরা হবে না। কারণ জন্মগতভাবেই মানুষকে যিনি স্বাধীনতা দিয়েছেন তিনি কে? এই স্বাধীনতা খর্ব করার অধিকার কারো। যে যার মত প্রকাশ করবে, তার মতো চলবে, এটা তার স্বাধীনতা। আল্লাহই তো স্বাধীনতা দিয়ে রেখেছেন, নইলে আপনি আমি কি নামাজ আদায় না কইরা একবেলা খাবার খাইতে পারতাম নাকি? একদম আল্লাহ শেষ করে দিতেন। আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন, মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক। বলেন তো, আল্লাহ কি শুধু ঈমানদারকে খাওয়ান, বেঈমানকে কি আল্লাহ খাওয়ান না? আস্তে বলবেন না, জোরে বলেন, আল্লাহ কি বেঈমানকে খাওয়ান না? বরং মাঝে মাঝে দেখা যায় আল্লাহ ঈমানদারের চাইতে বেঈমানদের আরো বেশি খাওয়ান। ঈমানদারের জীবনটা হলো এমন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর দুনিয়া কাফিরের জন্য জান্নাত। এই দুনিয়ায় আমাদের জন্য দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সব আমরা ঈমানের তাগিদে মেনে নিব। ঈমানের জন্য সব আমরা সহ্য করব, কারণ আমরা চাই আল্লাহর জান্নাত। এই জান্নাতে আমাদের জন্য রেখেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহর আইন থাকলে স্বাধীনভাবে মত প্রেস করা যায়। একটা ঘটনা বলবো নাকি শেষ করে দিব? ঘটনাটা বলবো, ঘটনা বলবো। ওমর রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা মানুষটা কেমন, নরম না গরম? কেমন গরম, কথা বলে পরে লাগাই দেয় এমন গরম। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাতেন না,
আমার দেশে অনেক নেতা আছে, রাতের বেলা চরিত্র একরকম, দিনের বেলা একরকম, রাতের বেলা। আর কর্মীনা স্লোগান দেয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আর হে মনে মনে বলে তোরা যদি আমার রাতের কারবার দেখতি, আমি যেমনি মদ আর নারী নিয়ে হোটেলে পড়ে থাকি। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাতেন না, প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে যেতেন। একদিন এক বাড়িতে তিনি গানের আওয়াজ শুনলেন। কিসের আওয়াজ? গানের আওয়াজ। শোনার পরে তিনি দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে গিয়েছেন। দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে গিয়েছেন। ঢুকে দেখেন শুধু গান হচ্ছে না, তার সামনে মদের সুরাও আছে, নারীও। তিনি গিয়ে বললেন, আল্লাহর দুশমন, তুই কি মনে করেছিস তুই গোপনে গোপনে কোনো কাজ করবি আর আল্লাহ এটা ফাঁস করে দিবেন না? এখন ওই লোকটা বলে, খলিফা, আমি তো অপরাধ করলে করছি একটা, কিন্তু আপনি তো খলিফা হয়ে অপরাধ করছেন তিনটা। মুখের উপর কথা বলছে। আমার দেশে প্রেসিডেন্ট বাদ দেন, মেম্বারের সামনে বলতে পারবেন এটা? বলতে পারবেন? আর প্রেসিডেন্টের সামনে বলতেছে, শুনেন আমি তো অপরাধ করলে করছি একটা, আপনি করছেন কয়টা? কিভাবে তিনটা হলো? বললেন এক নম্বর অপরাধ হলো, কোরআনে বলা হয়েছে কারো গোপন বিষয় তালাশ করো না, আপনি তো গোপন বিষয় তালাশ করে এক নম্বর অপরাধ করেছেন। দুই নম্বর অপরাধ হলো, কোরআনে বলা হয়েছে দেয়াল টপকে এভাবে কারো বাড়িতে ঢুকতে বলা হয় নাই, বলা হয়েছে সদর দরজা দিয়ে ঢুকতে, আপনি তো সদর দরজা দিয়ে ঢুকেন নাই, করছেন দুই নম্বর অপরাধ। তিন নম্বর অপরাধ হলো, কোরআনে বলা হয়েছে কারো বাড়িতে ঢুকলে অনুমতি নিয়ে সালাম দিয়ে ঢুকতে হয়, আপনি বিনা অনুমতিতে আমার বাড়িতে ঢুকেছেন। আমি কোন পয়েন্টে ছিলাম? পয়েন্টটা মনে আছে? আল্লাহর আইন থাকলে স্বাধীনভাবে কথা বলার, মত প্রকাশের সুযোগ থাকে না, বন্ধ হয়। কথা বলছেন না কেন? এখন এই ব্যক্তি কথা বলছে কার সামনে? প্রেসিডেন্টের সামনে। বলতেছে আমি অপরাধ করেছি একটা, আপনি করছেন কয়টা? প্রেসিডেন্ট কি থাপ্পড় লাগাইছে? বলছে এই এখনই জেলে ঢুকাও। আমার দেশে তো এটা করলে, আগে তো আমরা এক রাবেয়া বছরীকে দেখেছি, সাথে সাথে কি ঘর কি ঘর। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তো ঠিকই বলছো, আমার তিনটা অপরাধ হয়েছে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু তুমি যে অপরাধগুলো করেছো এই অপরাধ থেকে ফিরে আসবে, আমাকে কথা দাও। তার সাথে আলাপ সেরে তিনি বেরিয়ে গেলেন। দেখেন, আল্লাহর আইন থাকলে স্বাধীনভাবে মত প্রকাশ করা যায়, খলিফা হস্তক্ষেপ করতে পারেন না। আল্লাহু আকবার। আর আল্লাহর আইন থাকবে না, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, যত বড় বুজুর্গ হোক, মানুষের তৈরি করা আইন থাকলে আপনি তার সামনে কথাও বলতে পারবেন না, সুযোগ পেলে জিহ্বা কেটে ফেলবে। আজকে বলে গেলাম তো, কথা আগামীতে মিলায় নিয়ে। আল্লাহর আইন মানুষের কল্যাণে এজন্য দরকার, মানুষ স্বাধীন চেতা হয়ে নিরাপদে বাস করতে পারবে, কারণ হুকুম চলে কার? এই তো আমরা আর তিনটা পয়েন্ট বাকি আছে। মোনাজাতের আগে উঠবেন না তো? যারা আছে এরা রিয়েল শ্রোতা, পাক্কা শ্রোতা, এরা অ্যাক্টিভ। এবার আমি বলি, এটা আগে ঘোষণা দিতে চাইছিলাম, ভাবলাম আগে ঘোষণা দিলে সবাই অ্যালার্ট হয়ে যাবে। আলোচনার পরে যারা এই 12টা পয়েন্ট শুধু পয়েন্ট সংক্ষেপে বলতে পারবে, আমি নিজে তাদেরকে এই ডায়াসে এনে পুরস্কার দিয়ে যাবো। রেডি তো সবাই? প্রস্তুত হয়ে যান। এখন বাকি 9টা, আগের 9টা কিন্তু আর রিভিশন দিব না, এখন আপনার জেহেনে আপনি নিয়ে আসেন এগুলো। নাম্বার 10, 10 নম্বরে চলে আসছি। মানব কল্যাণে আল্লাহর আইন কেন দরকার? মানুষের কল্যাণে আল্লাহর আইন এজন্য দরকার, যদি আল্লাহর আইনকে গ্রহণ করা হয় সমাজে অপরাধ আর থাকবে না, অপরাধের কবর হয়ে যাবে। অপরাধ আর থাকবে না। অপরাধের কি হবে বলছি, সবাই মনোযোগ দিয়ে শোনেন। একটা উদাহরণ দেই, জাস্ট বুঝে ফেলবেন। 71 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পরে 2025 কত বছর হলো? 54 বছর। জোরে বলেন কত বছর? আবু সাইদের এলাকার মানুষ তো এভাবে কথা বলার কথা না। কত বছর? 54 বছর। চাচারা না হয় টায়ার্ড হয়েছেন, যুবকরা তোমাদের কি হয়েছে? বিয়ের আগে এনার্জি এরকম কমে গেল কেন? হ্যাঁ, যুবক ভাইরা আছে না ঘুমায় গেছে? স্বাধীনতার কত বছর হলো দেখি তো, মাথায় হিসাবটা আছে কিনা। এই 54 বছরের মধ্যে ক্ষমতায় বেশি সময় থেকেছে পুরুষ না নারী? বলেন, পুরুষ না নারী?
দেখি হিসাব কেমন রাখেন বলেন তো। 2 মহিলা মোট কত বছর? আমার কাছে আছে হিসাব, প্রায় 32 বছর। কত বছর? 30-এর উপরে। 30-এর উপরে 32 বছর। এখন 54 থেকে 32 বাদ দেন, থাকে কত? জোরে বলেন। 2 জন ভাগাভাগি করে 32, আর 22 বছর আমরা 1-2 জন না, বহুজন, মানে আমরা পুরুষরা। আমরা এগিয়ে না পিছিয়ে? জোরে বলেন, এগিয়ে না পিছিয়ে? অনেকে ভাবতেছে হুজুর এখন কি বলতে পারে, তা শুনেন কি বলবো। 32টা বছর নারীরা ক্ষমতায় থাকলো, এমন কি এমন এমন পদ এট এ টাইম, সরকার দলীয় নেতা, বিরোধী দলীয় নেতা, 2 জনই নারী, স্পিকারও নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী নারী। আমি কিন্তু নারী অধিকারের বিরুদ্ধে বলবো না, আগে শোনেন বলতে চাচ্ছি কি সেটা শোনেন। এট এ টাইম সরকার দলীয় নেতা, বিরোধী দলীয় নেতা, স্পিকার, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সব নারী। এবার আপনারা আমাকে জবাব দেন দেখি, নারীরা 32 বছর এত ক্ষমতা পাওয়ার পরেও বাংলাদেশে ধর্ষণ কি বন্ধ হয়ে গেছে নাকি? জোরে বলেন, বন্ধ হয়ে গিয়েছে? নারীরা ক্ষমতায় থাকা সত্ত্বেও কলেজে, ইউনিভার্সিটিতে আমার বোনদের শ্লীলতাহানি হয়েছে, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। তাহলে বোঝা গেল নারীরা ক্ষমতায় থেকেও নারী নির্যাতন বন্ধ করতে পেরেছে। কিয়ামত পর্যন্ত পারবে। কেন? আইনটা আসলে কার? আরেকজন বলে আল্লাহ, তালে বেতাল হয়ে গেছে। আইনটা কার? এখন মানুষের আইনের নমুনাটা কেমন হয় শোনেন। এই যে গত কয়েক মাস আগে মাগুরায় আমার ছোট্ট বোন 8 বছরের, বলে গেলেন নাকি তার কথা? আসিয়া, মনে আছে? আমার বোনকে নরপিশাচের দল নির্মম ভাবে ধর্ষণ করলো। আমার বোনটা হাসপাতালে কাতরাতে কাতরাতে দুনিয়া ছেড়ে চলে গেল। এখন এই ধর্ষকগুলো বিচার হয়েছে না এখনো বেঁচে আছে? কথা বলছেন না কেন? কথা বলেন, কথা বলেন। এবার শুনেন, মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর তার ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে ধর্ষক বছরের পর বছর ফুলের মালা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, সে আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি। 32 বছর নারীরা ক্ষমতায় থেকেও নারী নির্যাতন বন্ধ করতে পারে নাই। আমার রসুলকে আল্লাহ এমন এক অজ্ঞতা, বর্বরতা, নিষ্ঠুরতার সমাজে পাঠিয়েছেন, এরা তো আরো খারাপ। মেয়ে জন্ম নিলেই কি করেছে? জীবিত পুঁতে ফেলেছে। রাস্তাঘাটে শাক সবজি মাছ যেভাবে কেনা বেচা হয়, নারীদেরকে তারা কিনে কিনে বিবাহ শাদী ছাড়া পণ্যের মতো ভোগ করেছে। সেই সমাজে আল্লাহর নবী এসে আল্লাহর দেওয়া কোরআনের আইনের ভিত্তিতে নারীকে এমন মর্যাদা দিলেন, বললেন কারো ঘরে মেয়ে জন্ম নিলে মেরে ফেলো না, এটাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করো। করলে কি হবে? 2টা আঙ্গুল দেখায় বললেন কিয়ামতে আমার সাথে এইভাবে এক জান্নাতে থাকবে। বাজারে তারা মাছ সবজির মতো নারীকে কেনাবেচা করতো। আমার রসুল বললেন খবরদার, মোহরা না দিয়ে রানীর মতো মর্যাদা দিয়ে ঘরে নিয়ে আসো। বিয়ে করার পরে তুমি নবাবজাদা নসরুল্লাহ আর তোমার বউয়ের সাথে তুমি দাসীর মতো আচরণ করবা, খবরদার। তার সাথে সদাচার উত্তম আচরণ করো। তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো যে তার বউয়ের কাছে ভালো। বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে বলেন, শত শত বছর ধরে নারীদের উপরে চলা নির্যাতন আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে এর কবর রচিত হলো কি হলো না? আল্লাহর রসুলের সময় নারীরা মর্যাদা পেল। আজ আমার বাংলাদেশে আমার 8 বছরের বোন আসিয়া ধর্ষিতা হয়, নুসরাত, তনু, আরো শত শত বোনেরা কলেজে বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছিতা হয়, রাস্তাঘাটে ইফটিজিং হয়, তাদেরকে টিজ করা হয়, ধর্ষিতা হয়। নারীরা ক্ষমতায় থেকেও নারী নির্যাতন বন্ধ করতে পারে নাই। 54 বছরের মধ্যে 32 বছর তারা ক্ষমতায় থেকেছে, পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে না। নারীর ক্ষমতা
ঘুমায় গেছেন নাকি? আমার সাথে আপনারা একমত না দ্বিমত? নাম্বার 11 নাম্বার, মানুষের কল্যাণে আল্লাহর আইন এজন্য দরকার। আজকের আলোচনার সবচেয়ে সুন্দর 2টা পয়েন্ট আমি শেষে রাখছি। আচ্ছা বলেন তো, খাবার দাবার খাইলে প্রথম দিকের খাবারটা বেশি মজা লাগে না শেষেরটা মজা লাগে? দেখেন না, একদম প্লেট চেটে পুটে খায়, আঙ্গুল টাঙ্গুল চেটে খায় না? কারণ সব খাবারের একটা, এটাকে কি বলে, নির্যাস ওই শেষে থাকে, মজাও লাগে বেশি। এজন্য আজকের আলোচনার 12টা পয়েন্টের সবচাইতে আকর্ষণীয় 2টা পয়েন্ট রেখেছি আলোচনার শেষে। আমাকে কি আপনারা 5-7 মিনিট সময় দিবেন? 11 নাম্বার, মানব কল্যাণে আল্লাহর আইন এজন্যই দরকার। আল্লাহর আইন যখন প্রতিষ্ঠা থাকে তখন সেই সমাজ বা রাষ্ট্রে শাসক শোষক হয় না, সে তখন সেবক হয়ে আল্লাহর জাহান্নামের ভয়ে দায়িত্বকে বোঝা মনে করে মানুষের জন্য অকাতরে তাকে বিলীন করে দিয়ে থাকে। 2টা ঘটনা বলি। প্রথম ঘটনাটা বলবো আমার রসুলের জীবনী থেকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দড়ি দিয়া বোনা একটা খাটিয়ার মধ্যে শুয়ে আছেন। তার নিচে কোনো তুষক নাই, লেপ নাই, দড়ি দিয়া বোনানো খাটিয়ায় শুয়ে আছেন, বালিশও নাই, হাতটা এমনি করে দিয়ে শুয়ে আছেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেলেন। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে উঠে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন আল্লাহর নবীর পিঠের মধ্যে দড়ির দাগ বসে গিয়েছে। এটা দেখে তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আপনি হলেন মদিনা রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপ্রধান, লেপ নাই, তুষক নাই, বালিশও নাই, আপনি আমাকে পারমিশন দেন বাইতুল মাল থেকে এখনই আপনার জন্য সবকিছুর ব্যবস্থা করে দেই। আল্লাহ রসুল তখন বললেন, ওমর রে, আমি তো দুনিয়াতে সুখ শান্তি করার জন্য আসি নাই, আমি যদি আল্লাহর কাছে চাই সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় আমার জন্য পাহাড় নয় স্বর্ণে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি তো দুনিয়াতে সুখ শান্তি করার জন্য আসি নাই, এসেছি পথ হারা এই মানবতাকে পথের দিশা দেওয়ার জন্য। বলছিলাম দেখেন, রাষ্ট্রপ্রধান থাকা সত্ত্বেও ভোগ বিলাস তাদের জীবনে ছিল। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা শুনেন। তিনি যখন রাষ্ট্রপ্রধান, আর তিনি তো এমন রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন, অর্ধ পৃথিবীকে শাসন করেছেন। একবার তিনি তার ঘরের ভেতরে মোমবাতির আগুন জ্বালিয়ে কাজ করছেন। সেই যুগেতে এইরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য গেলেন, দরজার সামনে গিয়ে দরজা নক করলেন। মহামান্য খলিফা ভেতরে আসবো নাকি? তিনি বললেন, না, একটু ওয়েট করো, দাঁড়াও, অপেক্ষা করো। দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি এবার তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন। বললেন, এবার তোমরা ভেতরে ঢুকো। এবার তারা ভেতরে চলে আসলো। এসে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতির আগুন জ্বালানোই ছিল, সেটা কেন ফু দিয়ে নিভালেন আর নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন? তখন তিনি বললেন, তোমরা আসার আগ পর্যন্ত জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি জনগণের কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম। তোমরা যখন এসে ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে, মনে মনে চিন্তা করলাম, জনগণের পয়সায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি তোমাদের সাথে আমি কথাবার্তা বলে, ব্যক্তিগত কথা বলে সময় নষ্ট করি, জনগণের আমানতের খেয়ানত হয়ে যাবে, জনগণের পয়সা ধ্বংস হবে, রাষ্ট্রের আমানতের যে দায়িত্ব আমার উপর আছে, দায়িত্বের খেয়ানত হয়ে যাবে। এই ভয়টা যখন আমার অন্তরে চলে আসলো, সঙ্গে সঙ্গে আমি জনগণের পয়সায় কেনা এই মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। এটা আল্লাহর আইনের শাসনের নমুনা। কার আইনের? আরেকটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা বের হয়েছেন। দেখেন এক মহিলা তাঁবুর পাশে পাতিলের মধ্যে কি জানি রান্না করে, আর তার পাশেই তার বাচ্চারা কান্না করতেছে। তিনি কাছে গিয়ে বললেন, মহিলা, তোমার বাচ্চারা কান্না করে কেন? মহিলা বললেন, আমার বাচ্চারা কয়েকদিন ধরে ক্ষুধার্ত, কয়েকটা দিন ধরে খায় না, পেট খালি, ক্ষুধার্ত, এজন্য কান্না করে।
তিনি বললেন, তো চুলার মধ্যে কি রান্না করতেছো, তাড়াতাড়ি দাও না কেন? মহিলা বলল, চুলার মধ্যে তো কিছুই নাই, আমি পানি গরম করে সেখানে পাথর দিয়ে পাথর নাড়াচাড়া করতেছি, যাতে বাচ্চারা মনে করে খাবার রান্না করতেছি। আর এটা দেখে যেন কাঁদতে কাঁদতে তারা যেন টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে ঘুমায় যায়, সান্ত্বনা দেওয়ার জন্য আমি এটা করতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা শুনেই কেঁদে ফেললেন। মহিলা বললেন, ও পথিক, তুমি আমার দুঃখে কেন কান্না করছো? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমার যেই হালত, এই অবস্থা, তুমি কি খলিফাকে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে কথাটা জানাও নাই? মহিলা বললেন, আমি তো খলিফার দরবারে যেতেই পারি না, ভিড় আর ভিড়। আর খলিফার কি দায়িত্ব নয় আমার মতো অসহায় এই পরিবারে খোঁজ নেওয়া খলিফার কি দায়িত্ব নয়? এটা শুনে তিনি আরো কান্না করে দিলেন। বললেন, তুমি একটু দাঁড়াও, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন বাইতুল মালে গিয়ে একটা বস্তার ভেতরে আটা আর কিছু খাদ্যদ্রব্য ঢুকালেন। নিজের কাঁধে বা তার মাথায় যখন উঠাতে যাবেন, বাইতুল মালের দায়িত্বশীল এসে বললেন, আমিরুল মুমিনিন, বস্তা আপনি কেন মাথায় উঠান, কাঁধে উঠান, আমারে দেন, আমি উঠাই। তিনি বললেন, তুমি সরে যাও, আমার বোঝা আমারে উঠাইতে দাও। যে দৃশ্য দেখে এসেছি, জানি না কিয়ামতের দিন আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দেন কিনা। সঙ্গে সঙ্গে তিনি নিজে এই বস্তা মাথায় করে নিয়ে ওই মহিলার কাছে গেলেন, গিয়ে বললেন, তাড়াতাড়ি আটা খুলো। রুটির খামির বানিয়ে তিনিও রুটি বানাতে সাহায্য করলেন। রুটি প্রস্তুত হলো, তিনি বাচ্চাদেরকে খাওয়ালেন। এরপরে মহিলাকে বললেন, আগামীকাল তুমি খলিফার দরবারে যেও, দেখবো তোমার জন্য আরো কিছু করা যায় কিনা। মহিলা তখন বলল, আরে তুমি এত ভালো মানুষ, যদি আমাদের মুসলমান রাষ্ট্রের খলিফা ওমর না হয়ে তুমি হতো, আমাদের জন্য ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন না, কিছুই বললেন না। বললেন, তুমি আগামীকাল খলিফার দরবারে যেও, দেখবো আরো কিছু তোমার জন্য করা যায় কিনা। মহিলা পরের দিন খলিফার দরবারে গেল। গেইটে ঢুকেই দেখলো খলিফার চেয়ারে বসা তিনি আর কেউ নন, গত রাতের ওই ব্যক্তি। মহিলা ভয়ের চোটে এবার থরথর করে কাঁপা আরম্ভ করলো। সাথে সাথে বলে উঠলো, আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দেন। গত রাতে যা হয়েছে সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মহিলা, উল্টা আমার কাছে ক্ষমা চাই, আমাকে লজ্জা দিও না, বরং আজকে এই সভাসদের সবার সামনে আমি তোমার কাছে ক্ষমা চাইলাম। ঠিক মতো তোমার ঘরে খাবার যে যায় নাই, কিয়ামতের দিনের জন্য ওমরকে আল্লাহর দরবারে আসামি করো না। আল্লাহু আকবার। এমন যদি হতো আমাদের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চান কি চান না আপনারা? এমন যদি হতো আমাদের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। গরিব দুঃখী বুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আল্লাহ যেন দিয়ে দেন, বলেন আমিন। এটা তখন পাবেন যুবকেরা। আমি তো আলোচনার শুরুতে বলেছি, তোমার তারুণ্য আর যৌবন কোন নেতার চামচামিতে দিও না। তুমি চামচা নও, তুমি আল্লাহর গোলাম। তোমার তারুণ্য, তোমার যৌবন, তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার ঘাম, তোমার রক্ত দিবে কার জন্য? প্রেস্টিজিয়াস পারসন হও, পার্সোনালিটি বৃদ্ধি করো। যখন ইউনিভার্সিটিতে পড়তাম, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেখতাম অনেক ছেলেরা সে পড়ে ইউনিভার্সিটিতে অনার্সে মাস্টার্সে, আর সে অশিক্ষিত নেতার পিছনে চামচামি করে ঘোরাফেরা করে। এরকম আপনার এলাকায়ও থাকতে পারে। তোমার লজ্জা নাই? তোমার শরম করে না? লজ্জা লাগে না? তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, অশিক্ষিত নেতার সামনে পিছনে চামচামি করো। তুমি যদি মিছিল দাও, স্লোগান দাও, সংগ্রাম করো, ওই অশিক্ষিত নেতা নেত্রীর জন্য নয়, তোমার রবের দিন কায়েমের জন্য করো। আর কেমনে বুঝাবো আপনাকে? এর চেয়ে বোঝানোর ভাষা আমার আর জানা নাই। আমার কথায় কষ্ট পেয়েছেন? শেষ পয়েন্টে চলে এসেছি।
আল্লাহর আইন কেন দরকার মানব কল্যাণে? কারণ মানুষের কল্যাণে আল্লাহর আইন যে দরকার, এই আইন মানুষের জন্য প্রয়োজন। এই স্লোগান আমার আপনার আগে তুলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র নামাজের দাওয়াত দেওয়ার জন্য তিনি আসেন নাই, শুধু ইবাদতের কথা বলার জন্য, জিকির আজকারের তালিম দেওয়ার জন্য আল্লাহ তাকে পাঠান নাই। তাহলে আল্লাহ তাআলা তাকে কেন পাঠালেন? কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফির 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন। কেন? লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, দুনিয়ার সমস্ত পথ মত তন্ত্র মন্ত্র সবকিছুর মূলোৎপাটন করে আল্লাহর জমিনে তিনি যেন আল্লাহর আইন প্রতিষ্ঠা করেন, এই দায়িত্ব নবীজিকে দিয়ে পাঠিয়েছেন কে? আমার নবী মসজিদের ইমাম ছিলেন, আবার রাষ্ট্রেরও ইমাম ছিলেন। আমার হাতে যে কোরআন, নবীজি আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দারুল আরকাম প্রতিষ্ঠান করেছেন। নবীজির জীবনী পড়বেন, সেখানে সাহাবীদেরকে কোরআন তালিম দিয়েছেন। এই কোরআন আবার মসজিদে নববীতে তেলাওয়াত করে নামাজে ইমামতি করেছেন। আবার একই কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্রকে 1-2 বছর নয় 10 বছর পরিচালনা করে দুনিয়ার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসাবে দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পথ মত আদর্শকে অনুসরণ করে আমরাও সেই পথের পথিক হয়ে আল্লাহর রসুলের আদর্শ জমিনে বাস্তবায়ন করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান না একটু হাত তুলেন তো। ওই দেখেন আল্লাহর কুতুব কয়েকজনকে পাওয়া গেছে, এরা ঘুমের ঠেলায় শেষ। এখন বলেন, আলোচনার ফিনিশিং দেওয়ার আগে একটা কুইজ প্রতিযোগিতা হয়ে যাক। কি বলেন, রেডি আছেন না নাই? এবার মানব কল্যাণে আল্লাহর আইনের প্রয়োজনীয়তার ব্যাপারে কয়টা পয়েন্ট আজকে এখানে বলা হয়েছে? এই 12টা পয়েন্ট কে বলতে পারবেন? এখন 2 জন হাত তুলছে, অসুবিধা নাই, 2 জন বলতে পারলে 2 জনকেই পুরস্কার দেওয়া। বলেন আপনি। সংক্ষেপে বলেন। আল্লাহর আইন এটা নির্ভুল হয়েছে। 2, আচ্ছা, বলেন, ঠিক আছে, মাশাআল্লাহ বলেন। আপনি আস্তে আস্তে বলেন, ধীরে ধীরে বলেন, সময় পাবেন। ইসলাম মানবতার দিক, মানবাধিকার প্রতিষ্ঠা। মানবাধিকার প্রতিষ্ঠা। 8টা হয়ে গেছে, আর 4টা বাকি। ইসলাম থাকলে সমাজে ইসলাম থাকলে সমাজে কোনো অপরাধ হবে না। অপরাধ, ঠিক আছে, হয়ে গেছে। কথা বলতে পারবে, শাসক কোনো শাসক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টাই বলে ফেলছে। আলহামদুলিল্লাহ বলেন। কি জাতের অ্যাক্টিভ শ্রোতা চিন্তা করছেন, পয়েন্ট মুখস্থ করে ফেলছে। দেন এই বাইকেও শুনুন, আপনি উপরে চলে আসেন। মাশাআল্লাহ বলেন, মারহাবা। জোরে বলবেন না মারহাবা? উত্তর দিবেন না, আরেকজনকে অ্যাপ্রিশিয়েটও করবেন না, এটা তো হবে না। দেন এই ভাইকে দেন। হ্যাঁ, নোট করলে তো হবে না, না দেখে বলতে হবে। তবে এটাও শোনেন 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 দেখেন, এইটা হলো আদর্শ মাহফিলের বৈশিষ্ট্য, যে শ্রোতা একদম বসে বসে পয়েন্ট নোট করে নিয়ে যায়। মানে ছেলেটা করছে কি দেখেন, সে এইগুলা বলতে পারলেও তাকে পুরস্কার দেওয়া উচিত, না বলতে পারলেও দেওয়া উচিত। সে আজকে আগামীকাল বলতে পারবে এই এলাকায়। তাকে যদি কালকে সকালে বলা হয়, তুমি যে মাহফিলে গেলা, হাসিবুর রহমান হুজুরের বক্তব্য শুনলা, তো হুজুর কি বলছে, সে ঠাস করে এটা বের করে বলবে, হুজুর কালকে রাতে এই 12টা পয়েন্টের উপরে কথা বলে গেছে যে মানব কল্যাণে কোরআনের আইন দরকার এই 12টি কারণে। ঠিক আছে, তাকে দেওয়া হোক, সে বলুক। ঠিক আছে,
আসো তুমি সামনে আসো। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে আমাদের প্রিয় হুজুর তিনি 12টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন। এই পয়েন্টগুলো আমার মনে হয় এখন মনে হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার স্মৃতিতে বারাকা দান করবেন, আমার সঙ্গে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমিন আমিন। তিনি 12টি পয়েন্টের মধ্যে সর্বপ্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করেছেন সেটি কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথমে যে আয়াত দুটি আছে, না তুমি শুধু পয়েন্টগুলা বলে ফেলো, টাইম শেষ। পয়েন্ট আমাকে বলেছেন যে এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। দ্বিতীয় নম্বর বলা হয়েছে যাকাতের কথা, এই যাকাত ব্যবস্থা চালু করলে সমাজের মধ্যে কোনো বেকারত্ব থাকবে না। তৃতীয় নম্বর যেটি বলা হয়েছে যে ন্যায় বিচার কায়েম হবে, কখনো অন্যায় অবস্থা থাকবে না। চতুর্থ নম্বর বিষয়, সকল ক্ষেত্রে এই কোরআনের দিক নির্দেশনা পাওয়া যাবে। এবং পঞ্চম বিষয় হলো সৃষ্টির জন্য স্রষ্টাই ধরে জানেন সৃষ্টির কি প্রয়োজন। 6 নম্বর হচ্ছে আল্লাহর আইন ছাড়া সব আইন অন্ধকার। 7 নম্বর বহু আয়াত কিতাবের মধ্যে থেকে যাবে যদি না কোরআনের কোরআন ইসলামী রাষ্ট্র হিসেবে বাস্তবিত হয়। 7 নম্বর হলো 8 নম্বর হলো সকলের অধিকার প্রতিষ্ঠা হবে। 9 নম্বর মত প্রকাশের স্বাধীনতা পাওয়া যাবে। 10 নম্বর অপরাধ থাকবে না, সব অপরাধের কবল হয়ে যাবে। 11 নম্বর শাসক কখনো শোষক হবে না, বরং সেবক হয়ে জনগণের জন্য কাজ করবে। 12 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার দ্বীন বাস্তবায়িত করার জন্য। মাশাআল্লাহ বলেন, মাইকটা দেন। মাশাআল্লাহ, মারহাবা বলেন। আসেন আপনারা, আপনার নাম কি? মাশাআল্লাহ, আপনাদের জন্য আমার তরফ থেকে ছোট্ট হাদিয়া। অবশ্যই বসে দেখি তুলবেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিহিম। আল্লাহ আমার এই দুই ভাইয়ের ইলমের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। ঠিক আছে, এখানে হবে, আপনারা বসেন, আপনারা স্টেজে থাকেন, ছবিও দেওয়া হবে, কুলাকুলিও করবে। ঠিক আছে, বসেন বসেন বসেন। মাশাআল্লাহ, আপনাদের জন্য এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত। সামনে থেকে আপনারাও কোনো মাহফিলে গেলে শোনেন, অনেক জায়গায় মাহফিল হয়, হুজুর খালি চিল্লায়, কোনো বিষয় নাই, আগামাথা নাই, শুরু করে একদিকে শেষ করে আরেকদিকে, আবার 1.5 ঘন্টা পরে বলে এই সংক্ষিপ্ত সময় আমি আমার ওয়াজ শেষ করতে পারিনি। কারবার দেখছেন একটা ওয়াজ শেষ করতে এত সময় লাগে? কথার কথা 1 ঘন্টা বললেই হয়, অল্প কথায়ও মানুষকে বুঝ দেওয়া যায় কি না? আবার অনেকে আছে শ্রোতা, কিছুক্ষণ বাদাম খায়, এদিকে থাকে ওইদিকে থাকে, কিছুক্ষণ পরে উঠাউঠি করে। এদের মতো শুনবেন, বসে বসে নোট করেছে, পয়েন্টগুলো জেনে নিয়েছে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। পরিশেষে আমরা বলতে চাই, আমরা দলাদলি চাই না, মারামারি হাঙ্গামা বিশৃঙ্খলা চাই না। আমাদের এত পরিচয় নাই, আমাদের পরিচয় একটা, আমরা হলাম মুসলমান। আমাদের পরিচয় আমরা কি? মুসলমান হিসাবে আমরা আমাদের রসুলকে অনুসরণ করে রসুলের দেখানো পথের উপরে আমরা অবিচল থাকবো ইনশাআল্লাহ। মোনাজাতের আগে একটি বিষয়, একজন ভাই লিখেছেন, হুজুর একটা বিষয় জানতে চাই, মাঝে মাঝে এই স্লোগান শুনতে পাই, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, কিন্তু হাদিস কই? তাহলে হাদিস কি মানবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলেছিলেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, কোরআন এবং হাদিস। আমার ভাই যৌক্তিক কথাই বলেছেন, আমাদের কোরআনের যেমন দরকার, হাদিসেরও তেমন দরকার। এজন্য আমরা স্লোগান দিব এরকম, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। তবে তার আগে এই স্লোগানটা দেন, আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালো। গত 7-8 বছর ধরে সারা দেশে আমি এই স্লোগানটা দিই, ঘরে ঘরে জ্বালাইয়েন পরে, মানুষের হৃদয়ে জ্বালাই দেন আগে। কারণ আমার দেশের বেশিরভাগ মানুষের হৃদয়ের ভেতরে এখনো কোরআন নাই, এখনো কোরআন শুদ্ধ করে পড়তেই পারে না। এজন্য হৃদয়ের ভিতরে কোরআন ঢুকায় দেন, আলোকিত মানুষরা আলোকিত সমাজ গঠন করে ফেলবে ইনশাআল্লাহ। আমাদের কোরআনও লাগবে, হাদিসও লাগবে। কোরআন হলো হাদিসের এই আপনার হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কোরআন ও ওহী, হাদিস ও ওহী। কোরআনের ভাব এবং ভাষা দুইটাই আল্লাহর, আর হাদিসের ভাবটা আল্লাহর, ভাষা হলো
নবীজির কোরআনও ওহি হাদিসও ওহি। একটা ওহি হলো ওহিয়ে মাতলু, আর আরেকটা ওহি হলো ওহিয়ে গাইরে মাতলু। কোরআন হলো ওহিয়ে মাতলু, আর হাদিস হলো ওহিয়ে গাইরে মাতলু। আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপরে আমলের তৌফিক দান করেন। কে উঠবেন না, মাহফিল কমিটির কোনো কথা থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা মোনাজাতে চলে যাবো। সবাই আসো, তোমাদের ফেসগুলো একটু দেখুন, এত কষ্ট করলাম পেছনে, আমরা সবাই দোয়া শুনলাম। যুবক ভাইরা আসেন, আপনাদের কোনো কথা আছে? মোনাজাত দিয়ে দিই। আমার ভাইগুলো অনেক কষ্ট করেছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন। অনেক কষ্ট করেছে তারা। পুলিশের ভাইরা এসেছেন, প্রশাসনের ভাইরা অনেক কষ্ট করেছেন নিরাপত্তার জন্য, তাদের জন্য আমরা দোয়া করব। মিডিয়ার ভাইরা এসেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এটা আগে বলতেন, বলে তো আমি শেষ করতাম না, এখন তো